الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا قال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أنه قال رجلا إلى النبي صلى الله عليه وسلم أجاهد قال لك أبوان قال نعم قال ففيهما فجاهد أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله জবান খুলে সবাই আমার সঙ্গে পড়েন بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله رب العالمين الصلاة والسلام على المرسلين والعاقبة للمتقين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أول الأولين يا آخر الآخرين يا حي يا قيوم برحمتك نستغيث رب العالمين নাজিরপুর পশ্চিম পাড়া
জামে মসজিদ কর্তৃপক্ষ যুবক সহ কর্তৃক আয়োজিত আল্লাহ তাআলা বিরাট ইসলামী বাৎসরিক জলসা আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমরা সকলেই বক্তা শ্রোতা হই তোমার শাহী দরবারে দুখানা করে হাত উঠাইছি আল্লাহ আসমানের মালিক মেহেরবানি করে দয়া করে আল্লাহ আজকের এই মাহফিল খানাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও আল্লাহ তাআলা খাস করে আমরা যারা শোনার জন্য এসেছি বলার জন্য এসেছি আল্লাহ আল্লাহ তাআলা আমাদের উভয়কে আপনি কবুল এবং আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করিয়া দিন আল্লাহ তাআলা খাস করে যে কর্তৃপক্ষ মালিক অনেক মেহনত করে কষ্ট করে পরিশ্রম করে আজকের এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ ওনাদের কষ্টকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও কাল কিয়ামতের দিনে মাবুদ মুসিবতের সময় আল্লাহ তাআলা যেদিন সবাই আনফসি আনফসি করবে এই জাযাটুকু আল্লাহ সেই দিন তুমি তোমার বান্দাদের উপহার দিও আসমানের মালিক সর্বশেষে তোমার কাছে একটা আবদার জানাই যে কথাগুলি বললে বক্তা শ্রোতা উভয় আমরা উপকৃত হতে পারবো আল্লাহ তাআলা সেই কথাগুলি আমি অধমের জবান থেকে বের করে দিও আল্লাহ আসমানের মালিক ও আমার মাওলা তুমি যদি কথা বলার তৌফিক না দাও ক্ষমতা না দাও তোমার ছোট্ট বান্দা আমি গোলাম একটি কথা বলতে পারবো না রে মাবুদ আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমার জবান খানা খুলে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ثم آمين واجعل آخرة كلام عند الموت لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাত্রি বেলাইকে দিল রে রাত্রি বেলাইকে দিল রে চাঁদের মুখে হাসি ওই আকাশে কে দিল রে তারা ঝিকিমিকি কার হুকুমে সকাল বেলায় ওরে কার হুকুমে সকাল বেলায় পাখিরা করে কলরা দুপুর বেলায় কে দিল রে মাঠে রবির তাপ বিকেল বেলায় হিমেল বাতাস রাত্রি আধার নামে কে করলো এই কুদরত সৃষ্টি এই দুনিয়ার মাঝে সে যে অন্য কেহ নয় রে মানুষ সে যে অন্য কেহ নয় রে মানুষ মহান আল্লাহ তাআলা সে যে অন্য কেহ নয় রে মানুষ মহান আল্লাহ তাআলা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা জবান খুলে জোরে সরে পড়েন মুহাব্বতের সঙ্গে যাদের হাড়ের সমস্যা রয়েছে আল্লাহ পাক এই জিকির করলে হাড়ের সমস্যা দূর করে দেবেন ইনশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা
পাখির গানে গানে হাওয়ার তনু মনে ওই নামেরই সুর শোনা যায়। হলেন পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাজিরপুর পশ্চিমপাড়া জামে মসজিদ ও যুবকদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা ওয়া আমালিক, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। এবং আজকের এই অত্র মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমার দুপাশে বসা মঞ্চে উপবিষ্ট আছেন সমস্ত পয়গম্বর সমস্ত নবীদের ওয়ারিস, এ যুগের সৃষ্ট সন্তান হযরত উলামা ইকরাম, পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, কচিকাঁচা বাচ্চারা, পর্দার আড়ালে পর্দানিশীল আবিদা সালেহা আমার মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জাল্লা শানহু, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সর্বপ্রথম শুকরিয়া জানাচ্ছি, যেই সুবহানাল্লাহ, যেই মহামুনিব, যেই মালিক আমাদেরকে বর্তমান পরিবেশ পরিস্থিতিকে অপেক্ষা করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে কোরআন এবং হাদিসের দুই চারটি কথা শোনা এবং বলার মতো তৌফিক দান করেছেন। এজন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনন্দিত নেতা, বিশ্বের মানবের মুক্তির দূত, শাফায়াতের কান্ডারি, দু জাহানের বাদশাহ, সাইয়্যিদুল কাউনাইন, খাতামিন নবিয়্যিন, যিনি মদিনার বুকে শুয়ে থেকে আজও উম্মতের চিন্তায় উম্মতের ফিকিরে ব্যস্ত, সেই মহা মানবের রওজা মুবারকে আমরা সকলেই দরুদ পৌঁছায় দেই, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই কার বান্দা? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বান্দা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের মুনিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের মালিক, আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার গোলাম। আর গোলামের কাজ মুনিবের দাসত্ব এবং গোলামি করা। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে চলার জন্য, বলার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে একটি কিতাব দিয়েছেন। কিতাবটির নাম কি বাবা? কোরআন মাজিদ। কথা বলতে হবে। কিতাবটির নাম হচ্ছে কোরআন মাজিদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কোরআন মাজিদ দিয়েছেন আমাদেরকে চলার জন্য, বোঝার জন্য, রাস্তা হিসেবে, পথ প্রদর্শক হিসেবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর কালাম পাঠায়া দিয়েছেন। ঠিক কি না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে যদি ধরেন বাংলাদেশে কোনো বড় ধরনের গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করবেন বা কোনো ধরনের ইন্ডাস্ট্রিজ বা কোনো মেশিনারি জিনিস, বড় ধরনের একটা জিনিস নিয়ে আসবেন,
যেটা বাংলাদেশের ইঞ্জিনিয়াররা সেটিং করতে পারে না বা পারবেও না বা ও বিষয়ে অভিজ্ঞতাও নাই, তাহলে আমাদেরকে বিদেশ থেকে ওই মেশিনের জন্য, ওই যন্ত্রের জন্য স্পেশালিস্ট যে ইঞ্জিনিয়ার আছে, যেটা ওই মেশিনের ওপর, ওই যান্ত্রিকের ওপর অভিজ্ঞতা রয়েছে, তাকে আমাদের কাছে নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইনি আসার পরে আমাদেরকে 2 মাস 3 মাস এই মেশিনের উপর একটা ট্রেনিং দেওয়া হবে, ঠিক কিনা? মেশিনের উপর ট্রেনিং দেওয়ানোর পরে যদি যাওয়ার সময় বলে দেবে যে সিস্টেমটা আমি তোমাদেরকে দেখায় দিলাম, ঠিক হুবহু ওই সিস্টেমেই এই মেশিনটা পরিচালনা করবে। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে তোমাদেরকে একটা ক্যাটালগ দিয়ে গেলাম, এই ক্যাটালগ অনুযায়ী যেখানে সমস্যা, ক্যাটালগ বের করে দেখবা, দেখার পরে যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান এই ক্যাটালগের ভিতরে দেওয়া আছে। এই অনুযায়ী তোমরা এই যান্ত্রিক বা এই যন্ত্র বা মেশিন তোমরা পরিচালনা করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইঞ্জিনিয়ার এই কথা বলে যায়, যদি তোমরা, আমি যাওয়ার পরেও যদি তোমরা না পারো, তোমাদেরকে যেগুলি ট্রেনিং দেওয়ালাম, বুঝায়া দিলাম, বাস্তব পরীক্ষিত হিসেবে তোমাদেরকে দেখায় দিলাম, তারপরেও যদি তোমাদের সমস্যা হয়, আমি তো থাকবো না, আমি আমার দেশে চলে যাব। তারপরে আমি তোমাদের মাঝে একটা ক্যাটালগ দিয়ে গেলাম, এই মেশিনের সমস্ত যন্ত্রপাতি, কলকবজার নিয়ম কানুন, কোথায় কিভাবে সেটিং করতে হবে, সমস্ত নিয়ম কানুনগুলি আমি তোমাদের এই ক্যাটালগের ভেতরে দিয়ে গেলাম। যখন সমস্যা হবে তখন এই ক্যাটালগ দেখে দেখে ওই মেশিনটা সুন্দর এবং সেটিং করবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজ থেকে নিয়ে বহু বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম ভাবে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। দুনিয়ার জমিনে পাঠিয়ে দেওয়ার পরে তার বান্দাদেরকে বাস্তব ট্রেনিং দেওয়ার জন্য, কিভাবে বান্দা দুনিয়ার ভিতরে চলাফেরা করবে, কিভাবে আল্লাহ বলেন কিভাবে বান্দা আমার গোলামি করবে, কিভাবে বান্দা আমার দাসত্ব করবে, কিভাবে বান্দা আমার ইবাদত বন্দেগী করবে, কিভাবে আমার হুকুম আহকামাত গুলি দুনিয়ার মধ্যে তারা পালন করবে, কোন রাস্তায় চললে তারা আমাকে পাবে, কোন রাস্তায় না চললে আমি আল্লাহকে পাবে না, কোন ভুল রাস্তায় গেলে ইবলিস শয়তানের কবলে পড়বে, এইটা বাস্তব ট্রেনিং দেওয়ার জন্য, বাস্তব পরীক্ষিত আমল করার জন্য আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আর একবার বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, আল্লাহ রাসূল শুয়ে আছেন সোনার মদিনায়, নবীর নাম শুনি গানে তারে দেখিনি জীবনে। ঠিক কিনা? আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, তারি নাম শুনি গানে তারে দেখিনি জীবনে। শোনো রে গাছের পাতা, করছো কেন নড়াচড়া? ঠিক কিনা? শোনো রে গাছের পাতা, করছো কেন নড়াচড়া? গাছেতে থাকিয়া বুঝি, ও তুমি গাছেতে থাকিয়া বুঝি খুঁজছো নবীকে, নবীর নাম শুনি গানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি গানে তারে দেখিনি জীবনে। শোনো রে নদীর পানি, করছো কেন ডাকা ডাকি? শোনো রে নদীর পানি, করছো কেন ছোটাছুটি? নদীতে থাকিয়া বুঝি, ও তুমি নদীতে থাকিয়া বুঝি
খুঁজছো নবীকে, নবীর নাম শুনি গানে, তারে দেখিনি জীবনে। নবীর নাম শুনি গানে, তারে দেখিনি জীবনে। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে। নবীর নাম শুনি গানে, তারে দেখিনি জীবনে। জোরে বলেন মারহাবা। আর একবার বলতে হবে মারহাবা। আমার ভাইরা গো, আপনার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক রাস্তায় পরিচালনা করার জন্য ইঞ্জিনিয়ার রূপে এই মানবের সঠিক রাস্তা দেখানোর জন্য আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসার পরে সমস্ত আল্লাহ তাআলার হুকুম আহকামাতগুলি বাস্তবে নিজের জীবনে বাস্তবায়ন করেছে। একটা হুকুম নাই তিনি যেটা মানেন নাই। প্রত্যেকটা আল্লাহ পাকের বিধান, যত বিধান আল্লাহ পাক দুনিয়ার জমিনে দিয়ে দিয়েছেন, প্রত্যেকটা বিধানগুলি আল্লাহর রাসূল স্বয়ং নিজে আগে মেনেছেন, নিজে আমল করেছেন। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার সমস্ত সাহাবাদের মাঝে এই আমলের কথা প্রচার করে দিয়েছেন, আমলের কথা বলে দিয়েছেন, আমল করতে বলে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত আমল দিয়েছেন একটাও কঠিন না, একটাও কঠিন না। আমি রাসূল স্বয়ং তার প্রমাণ সমস্ত আমলগুলি আমার জীবনে বাস্তবায়ন করলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে আল্লাহর রাসূল খোলাখুলি বক্তব্য দিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, ওগো আমার সাহাবীরা, আমি কি তোমাদের মাঝে দিনটাকে পরিপূর্ণ পৌঁছায় দিতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই নিয়ামতটি আমার মাধ্যম দিয়ে তোমাদের মাঝে পৌঁছায় দেওয়ার দায়িত্ব ছিল, এই নিয়ামতটা কি আমি তোমাদের মাঝে পৌঁছায় দিতে পেরেছি? দেখেন আল্লাহর রাসূল বিদায় হজের মধ্যেই কথা বলতেছেন। আমার ভাইরা গো, দুনিয়ার মধ্যে যত দার্শনিক, যত বৈজ্ঞানিক এসেছে, যত গবেষক এসেছে, কোন গবেষক এই কথা বলতে পারে নাই, ও আমার দুনিয়াবাসী, আমি বড় একটা দার্শনিক, আমি বড় একটা বৈজ্ঞানিক, আমি বড় একটা গবেষক, আমি যে বিষয়ে গবেষণা করলাম এই গবেষণার বিষয়টা কি তোমাদের মাঝে পরিপূর্ণ পৌঁছায় দিতে পেরেছি? এই কথা বলতে পেরেছে? কেউ বলতে পারে নাই। যত বড় দার্শনিক, যত বড় বৈজ্ঞানিকই হোক না কেন, মৃত্যুর পরে সমস্ত মানুষ এক বাক্যে একটা কথা বলেছেন, এই ব্যক্তি অনেক জ্ঞানী ছিল, যদি আর কিছুদিন বেঁচে থাকতো তাহলে আরো অনেক কিছু করতে পারত। তার মানে পরিপূর্ণ এখনো করে নাই। কথা বলেন ঠিক কি না? পরিপূর্ণ এখনো করে নাই। যতই বুদ্ধিজীবী দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে যাক না কেন, তারপরে একটাই কথা উচ্চারণ হয়েছে, এই ব্যক্তি যদি আরো কিছুদিন থাকতো এই এলাকার আরো উন্নয়ন হইতো বা এই এলাকার আরো ভালো হইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আবার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নেওয়ার আগে বিদায় হজের মধ্যে সমস্ত সাহাবাদেরকে একত্রিত করে সমস্ত সাহাবাদের সামনে বলতেছেন, আমি কি তোমাদের মাঝে দিনটাকে পরিপূর্ণ পৌঁছায় দিতে পেরেছি? আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামতটি তোমাদের মাঝে এসেছিল সেই নিয়ামত কি আমি তোমাদের মাঝে সঠিকভাবে পৌঁছায় দিতে পেরেছি? সমস্ত সাহাবাগুলি একত্রিত হয়ে এক বাক্যে আল্লাহর ওয়াস্তে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন নিয়ে দুনিয়ার ভেতরে এসেছেন, যেই ধর্ম নিয়ে দুনিয়ার মধ্যে এসেছেন, এই ধর্ম সঠিকভাবে পরিপূর্ণভাবে আমাদের তরফ পৌঁছে গেছে, আমরা পেয়েছি। শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে দুইটা নখ উঠায়া আঙ্গুল উঠায়া বলতেছেন, আসমানের মালিক, ও
ও আমার আল্লাহ তুমি সাক্ষী থেকো, তুমি সাক্ষী থেকো। আমার সমস্ত সাহাবাগুলি এক বাক্যে সাক্ষ্য দিতেছে আমি নাকি তাদের মাঝে তোমার পক্ষ থেকে যেই দিনটা নিয়ে এসেছিলাম, যেই দরখাস্তটি তোমার পক্ষ থেকে আমার কাছে এসেছিল, এই দরখাস্ত, এই আবেদন এবং এই দিন, এই ধর্ম আমি তাদের মাঝে সঠিকভাবে পৌঁছায় দিতে পেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়াবাসী, তোমরা প্রকাশ্য দিবালোকে একটা কথা শুনে নাও, আমি আল্লাহর রাসূল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে আমল করে দুনিয়ার মধ্যে দেখায়া দিলাম কোনটা কিভাবে আদায় করবা, কিভাবে মানবা, কিভাবে চলবা, কোন রাস্তায় চলবা, প্র্যাকটিক্যালি আমি তোমাদেরকে দেখায়া দিলাম। তবে আমি যখন দুনিয়ার মধ্যে থাকবো না, দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, আমি আল্লাহর রাসূলকে তোমরা আর কখনোই পাইবা না। কোন আমলের মধ্যে, কোন রাস্তার মধ্যে যদি ত্রুটি দেখা পাও, কোন সমস্যা দেখা পাও, কোন ভেজাল যদি দেখা পাও, আমি আল্লাহর রাসূল তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাইতেছি। এই দুইটা জিনিসকে যদি তোমরা অনুসরণ করো, আমি আল্লাহর রাসূল বলে গেলাম, এই দুইটা জিনিস তোমাদেরকে সমাধান দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন রহমতের নবী, সাইয়্যিদুল কাউনাইন নবী, খাতামিন নবিয়্যিন। বলতেছেন দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, এই দুইটা জিনিস যদি তোমরা শক্ত করে ধরো, আমার মুসলমান ভাইরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এই দুইটা জিনিস যদি তোমরা ধরতে পারো, তাহলে আমি আল্লাহর রাসূল বলে গেলাম, কিয়ামত পর্যন্ত কোনো আমার উম্মতি পথভ্রষ্ট হবে না। এই দুইটা জিনিস যদি কোনো আমার উম্মতি আঁকড়ে ধরে, তাহলে আমি আল্লাহর রাসূল বলে গেলাম, এই বান্দা বান্দির জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে কোনো ভয় নাই, কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে কালামে পাক দিয়ে দিয়েছি। এইটা তোমাদের জন্য ক্যাটালগ। এই কালামে পাকের ভেতরে সমস্ত নিয়ম কানুন দেওয়া রয়েছে, কিভাবে আমার ইবাদত করবা, কিভাবে আমার হুকুম মানবা। মুসলমান ভাইরা রে আমার, কিভাবে আল্লাহর হুকুম মানবো, কিভাবে আল্লাহর রাস্তায় চলবো, এই আল্লাহর কালামকে যদি আমরা অনুসরণ করি, এই আল্লাহর কালামকে যদি আমরা মানি, তাহলে আমাদের মাঝে কোনো ভেদাভেদ আর কোনো যন্ত্রণা, কোনো গন্ডগোল ফাসাদ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে গন্ডগোল ফাসাদ, আজকে দেখেন গোটা বিশ্বের মধ্যে অশান্তি, গোটা বিশ্বের মধ্যে অশান্তি। কি জন্য অশান্তি? একটা মাত্র কারণ, সেইটা হইতেছে যে গোটা বিশ্বের যত নাস্তিকরা রয়েছে, যত নাস্তিকরা রয়েছে, এই নাস্তিকেরা রসুনের মতো একত্রিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রসুনের মতো প্যাকেট হয়েছে। প্যাকেট হওয়ার পরে তাদের একটাই সিদ্ধান্ত, গোটা দুনিয়ার জমিন থেকে কিভাবে ইসলামটাকে ধূলিসাৎ করে দেওয়া যায়, কিভাবে ইসলামকে ধ্বংস করে দেওয়া যায়, কিভাবে ইসলামকে মাটির সঙ্গে মিশে দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? একটাই মাত্র চিন্তা চেতনা। তারা এটা ভালো করে জানে যে গোটা বিশ্ব একদিন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইসলাম গোটা বিশ্বকে শাসন করবে। আর যদি গোটা বিশ্ব ইসলাম শাসন করে, তাহলে আমাদের মতো নাস্তিকদের আর অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাই গোটা বিশ্বের নাস্তিকেরা কাঁধে কাঁধ দিয়ে, হাতে হাত রেখে একভাবে তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এমন পায়তারা চালাইতেছে, এমন ষড়যন্ত্র চালাইতেছে। দেখেন আজকে মুসলমানের ঘরে ঘরে গন্ডগোল বাজায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান তো এমন হবে, সৌদি আরবের মুসলমান কষ্ট পাবে, বাংলাদেশের মুসলমানও কষ্ট পাবে। সৌদি আরবের কোন মুসলমানকে যদি হত্যা করা হয়, সেই শোক দিবস পালন হবে বাংলাদেশে। যদি আফগানিস্তানে কোন মুসলমানকে কতল করা হয়,
ইরাক, ইরান, তুর্কিতে মুসলমান যারা রয়েছেন তারা কষ্ট ভোগ করবে, তারা এটা কষ্ট বোধ করবে। অথচ আজকে মুসলমানের মধ্যে মিল নাই, মুসলমানের মধ্যে আজকে গন্ডগোল ফাসাদ। কথা বলেন ঠিক কিনা? একটাই মাত্র কারণ, এটা ইহুদি নাসারাদের চক্রান্ত। মুসলমান হবে এক দেহের অধিকারী, এক দেহের অধিকারী। আমার পায়ে যদি ব্যথা হয়, আমার পুরো অঙ্গ প্রত্যঙ্গ এটা কি করবে? অনুভব করবে, ঠিক কিনা? একটা মুসলমান কষ্ট পেলে প্রত্যেকটা মুসলমান, গোটা বিশ্বের যত মুসলমান আছে এই মুসলমানগুলি তার কষ্ট অনুভব করতে হবে, তবেই না আমরা মুসলমান, নইলে আমরা মুসলমান নই। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন মায়ানমারের দিকে তাকান, আজকে কত মা বোনেরা রাখাইন রাজ্যে, কত মা বোনেরা এমন নির্যাতিত হচ্ছে। শুধু তাই নয়, জাহিলিয়াতের যে বর্বর যুগ ছিল সেইটাকে অতিক্রম করে তারা আরো উপরে উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে প্রকাশ্য দিবালোকে আমাদের মুসলিম মা বোনদেরকে তাদের পোশাক খুলে পুরো ল্যাংটা করে গণধর্ষণ করতেছে। প্রকাশ্য দিবালোকে চতুর্দিকে তারা তাকায় থেকে দেখতেছে আর হাসতেছে। কথা বলেন ঠিক কিনা? নাফ নদীর মাঝে কত মা বোনের আত্মহত্যা, কত মা বোনের লাশ। আজকে মুসলমানদের এই অবস্থা, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা কেমন পায়তারা করতেছে। অথচ গোটা বিশ্বের মুসলমানেরা আজকে ঘুমাইতেছে, মুসলমান বলে পরিচয় দেয়, এরা মুসলমান হতে পারে না। এরা প্রকাশ্য দিবালোকে মুসলমানের অপমান মেনে নিতেছে। এরা মুনাফিক ছাড়া আর কিছু হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি বলতে চাই, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিধান দিয়েছেন। আজকে যদি কোন বৌদ্ধকে যদি এইভাবে যদি খারাপ এইরকম যদি ব্যবহার করা হতো, এইভাবে যদি অমানবিক আচরণ করা হইতো, চীন কখনো বসে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কোন খ্রিস্টানকে যদি এইরকম অমানবিক ভাবে অত্যাচার করা হতো, তাহলে এই আমেরিকা বসে থাকতো না। কোন ইহুদিকে যদি এইভাবে অমানবিক আচরণে মারা হতো, তাহলে ইহুদি রাষ্ট্রগুলি আজকে বসে থাকতো না। যারা এই অমানবিক আচরণ করতেছে তাদের উপর হামলায় পড়তো। কিন্তু আমরা মুসলমান, আমরা তো ঘুমায় আছি। গোটা বিশ্বকে দেখানো দরকার যে মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত বন্দেগী করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন একটু জিকির করি লা ইলাহা, লা ইলাহা। আপনারা বসেন, কি হয়েছে খবরটা নেওয়া লাগবে। খবরটা নেওয়া দরকার। কি হইতেছে? আগুন আগুন কেমনে লাগলো? আপনারা বসেন, ওদিকে লোকজন আছে, ওরা সব দেখবে। হয়তো কোথাও বসেন, বসেন। আগুন ধরে গেছে। আপনারা বসেন। আপনারা সবাই ক্যামেরা বসেন, আপনারা যাবেন না। ওদিকে আমাদের লোকজন আছে, ওরা হয়তো নিবে খোলা আছে, আগুন লাগছে, হয়তো খোলা আছে, আপনারা চলে আসেন সবাই, ক্যামেরা বসেন। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বিধান দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা বিধান দিলাম। আমি আমার পক্ষ থেকে
তোমাদেরকে একটা কিতাব উপহার দিলাম, এই কিতাবকে যদি তোমরা অনুসরণ করো তাহলে দুনিয়া এবং আখিরাতের মধ্যে তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক বলেন, বান্দারে এই কিতাবের মধ্যে সমস্ত হুকুমের মধ্যে আমি আর একটা হুকুম তোমাদেরকে দিয়ে দিয়েছি, সেই হুকুমটা তোমাদেরকে মানতে হবে। আল্লাহ পাক বলেন, বান্দারে প্রত্যেকটা হুকুম তোমাদের জন্য মানা অবধারিত, মানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে, আমাদেরকে মানতে হবে। আসুন আমরা মূল আলোচনায় চলে যাই, মূল আলোচনার দিকে চলে যাই। আপনাদের সামনে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অসংখ্য হাদিস থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মাত্র হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এই হাদিস এবং এই আয়াতে কারিমার সামনে রেখে আমি দুইটা চারটে কথা শোনানোর জন্য চেষ্টা করব। আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। যদি আল্লাহ পাক রহম করেন তাহলে দুই চারটে কথা আমি শোনাবো, কারণ আল্লাহ পাক আমাদেরকে বিধান দিয়েছেন কি? কোরআন। এটা আমাদের বিধান, এটা ইসলাম ধর্মের প্রধান একটি কিতাব, মুসলমানদের প্রধান একটি কিতাব। যে মুসলমান বলে দাবি করবে তাকে এই কোরআনটা মানতেই হবে, ঠিক কিনা? এই কোরআনের ভিতরে আল্লাহ পাক একটা আমলের কথা বলেছেন, যে আমলটি আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সকলেই বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা গো, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে মানব জাতির জন্য শিক্ষা রেখেছে দুইটা। একটা শিক্ষা হইতেছে, আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না, আমি আল্লাহ তাআলার হক আদায় করো। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার হকটা কি? আল্লাহ পাক বলেন, আমার হকটা কি? আমার হক হইতেছে তোমরা নামাজ পড়তেছো, এইটা আমি আল্লাহ তাআলার হক। তোমরা হজ করতেছো, এটা আমি আল্লাহ তাআলার হক। তোমরা রোজা রাখতেছো, এটা আমি আল্লাহ তাআলার হক। তোমরা দান করতেছো, বিভিন্ন আমল করতেছো, নামাজ পড়তেছো, রোজা করতেছো, দান সদকা করতেছো, এটা আমি আল্লাহ তাআলার হক। এই হক আদায় করার পরে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আর একটি হক দিয়ে দিয়েছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা গো, আল্লাহ পাক বলেন, আমার হক আদায় করার পর আমি আল্লাহ তাআলা তোমাদের উপর আরেকটি হক দিয়ে দিলাম, আরেকটি আমল দিয়ে দিলাম। সেইটা হইতেছে তোমার বাবা মার প্রতি। তোমার যে বাবা মা রয়েছে, তোমার পিতা মাতা রয়েছে, সেই পিতা মাতার প্রতি ইহসান করবা, ভালো ব্যবহার করবা, ইহসান করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো ব্যবহার করবা। যুবক ভাইরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আজকে তো মা বাবার প্রতি যুবকদের এত অনীহা, যুবকদের এত বিদ্বেষ, মা বাবাকে দেখতে পারে না, মা বাবাকে ভালোবাসে না। হাই রে হাই, যখন ছোট্ট থেকে বড় করে, বড় করার পর যখন একটা টুকটুকে সোনার বউ নিয়ে এসে ঘরের ভেতরে দেয়, ওই সময় থেকে আর বাবা মাকে ভালো লাগে না, বাবা মার খেদমত করতে মন চায় না। কবুল 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 বলিয়া যখন সোনার ময়না পাখি, টুনটুনি পাখি, হরিণের বাচ্চা যখন বাড়ির ভেতরে নিয়ে আসে, ওই সময় থেকে বাবা মা হয়ে যায় বুড়া বুড়ি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চিন্তা করা দরকার। যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, আমল করার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, তোমার বাবা মার প্রতি তুমি ইহসান করো, ইহসান করো। তোমার বাবা মা তোমাকে কত কষ্ট করেছে, কত কষ্ট করে তোমাকে মানুষ করেছে। আল্লাহ পাক বলেন, বান্দারে তোকে যখন তোর মায়ের গর্ভের ভেতরে দিলাম, তুই কত তোর মাকে কষ্ট দিয়েছিস, কত কষ্ট দিয়েছিস, কত লড়াচড়া করেছিস, কত প্রকার তোর মাকে যন্ত্রণা দিয়েছিস। তোর মা কোনোদিন রাগান্বিত হয় নাই। তোর মা, এ বান্দা, তোর মা তোর জন্য কত কষ্ট করেছে। যুবক ভাইরা রে, মনোযোগ দিয়ে বুঝবেন। ছোট্টবেলায় আপনি যখন ছোট, তখন মায়ের গর্ভে যখন ছোট ছিলেন, ওই সময় আপনাকে খাওয়ানোর মতো কোনো ব্যক্তি ছিলেন না।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাওয়াইছেন, কোনো নার্সের ব্যবস্থা ছিল না, দেখার মতো কোনো ব্যক্তি ছিল না, আল্লাহ পাক আপনার মায়ের গর্ভে আপনাকে হেফাজত করেছেন। আপনি আপনার মায়ের গর্ভে যখন ছিলেন তখন এত পরিমাণ কষ্ট দিয়েছেন, আপনার মা জননী কাউকে বলতে পারে নাই, কাউকে কিছু বলতে পারে নাই। রে যুবক, শুধুমাত্র চোখের পানি ফালাইছে, চোখের অশ্রু ঝরাইছে, কোনো কিছু বলতে পারে নাই। যুবক রে, সারাদিন পরিশ্রম করেছে, খাইতে বসেছে, খাবার যখন বসে গেছে, প্লেট সামনে নিয়েছে, প্লেট সামনে নিয়া একটা লোকমা ভাত মা জননী উঠাইছে, একটা লোকমা মুখের ভেতরে দেবে এমন সময় তুমি একটা পাজরের ভেতরে লাথি মেরে দিয়েছো। যুবক, পাজরের মধ্যে লাথি মেরে দিয়েছো, লোকমাটা মুখের ভিতরে আর উঠাইতে পারে নাই, প্লেটের উপর ফেলা দিয়া কান্না করেছে, কোনো কিছু বলতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে। পেটের ব্যথায় কাউরে কিছু বলতে পারে না। আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আসমানের মালিক, জমিনের মালিক, প্রসব বেদনা, এত কষ্ট, এত জ্বালার ভালো লাগে না, এত কষ্ট আর সহ্য হয় না, আল্লাহ গো, এর চাইতে মৃত্যু দিয়ে দাও, মৃত্যু দিয়ে দাও, দুনিয়ার জমিনে আর থাকতে চাই না, দুনিয়ার জমিনে আর থাকতে চাই না। প্রসব বেদনা, এত কষ্ট রে যুবক, এই কষ্ট করে তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, দুনিয়ার জমিনে পাঠায়া দিয়েছে, দুনিয়ার জমিনে তোমাকে প্রসব করেছে এত কষ্ট করে। শুধু তাই নয় রে যুবক, সারাদিন পরিশ্রম করার পরে রাতের গভীরে ঘুম তো চোখে নাই, ঘুম পাওয়ার জন্য একটু বিছানার মধ্যে শুয়ে গেছে, তন্দ্রার ভাব এসে গেছে, পাশে স্বামী ঘুমান্ত অবস্থায়, কিন্তু তোমার মায়ের ঘুম নাই, তোমার মায়ের দু চোখে ঘুম নাই, আশেপাশে সকল তোমার দাদা দাদি, আত্মীয় স্বজন, এলাকাবাসী নীরব নিস্তব্ধ, কিন্তু তোমার মায়ের চোখে ঘুম নাই, পেটের ব্যথায় সবেমাত্র তন্দ্রার ভাব এসে গেছে। তুমি তখন আরেকটা পাজরের ভেতরে লাথি মেরে দিয়েছো রে যুবক, তোমার মায়ের চোখের ঘুম ঝাট করে ভেঙে গিয়েছে, কাউরে কিছু বলতে পারে না, কাউরে কিছু বলতে পারে না যুবক, কাউরে কিছু বলতে পারে না, পাশে স্বামী রয়েছে, তাকেও কিছু বলতে পারে না, ঘুম ভেঙে গেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, বালুশের সঙ্গে চোখটা লাগায় দিয়েছে, বালুশ চিপে ধরে আল্লাহরে ডাক দিয়ে বলে, গভীর রাতে মালিক, ও আসমানের মালিক, জমিনের মালিক, কারে বলবো এই কষ্টের কথা, কারে জানাবো এই কষ্টের কথা, এই কষ্ট তো আমার সহ্য হয় না। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে রে যুবক, মারে এমন সম্পদ, এই সম্পদ রে ভুইলো না, মা এমন একটা সম্পদ, এই মা জননী রে ভুলো না। তোমার মা জননী একবার বিছানায় শোয়, একবার বিছানা থেকে উঠে বারান্দায় হাঁটাহাঁটি করে, বেলকুনিতে পায়চারি করে, ঘুম ধরে না, রাতের মধ্যে একবার নয়, দুইবার নয়, 10 বার পর্যন্ত বিছানা থেকে ওঠে, ঘুম ধরে না, চোখে ঘুম নাই, পেটের ব্যথায় ঘুম নাই, খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না, এইভাবে 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে গর্ভে ধারণ করেছে। এত কষ্ট করার পরে দুনিয়ার জমিনে তোমাকে জন্ম দিয়েছে, জন্ম দেওয়ার পরে তোমার মা ইচ্ছা করলে তোমার গলা টিপে হত্যা করতে পারত, কিন্তু তোমার মা জননী গলা টিপে হত্যা করে নাই, গলা টিপে হত্যা করে নাই। দুনিয়ার জমিনে যখন আসলা রে যুবক, দুনিয়ার জমিনে আসার পরে তুমি যখন কান্না শুরু করে দিলা, তোমার কান্নার আওয়াজ যখন তোমার মায়ের কর্ণগোচর হয়ে গেল, তখন তোমার মা জননী যত কষ্ট পেয়েছে, সমস্ত কষ্টগুলি এক বাক্যে মনের ভিতর থেকে ডিলিট করে ফেলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আর একবার চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। মা জননী কত আপন, মা জননী কত আপন, সমস্ত কষ্টগুলি ভুলে গিয়েছে। ভুলে যাওয়ার পর তোমার শরীর রক্ত দিয়ে মাখা, বিভিন্ন ময়লা আবর্জনা দিয়ে তোমার শরীর মাখানো অবস্থায় অন্য কোনো মানুষ নিতে তোমাকে ঘৃণা করবে, একটু ইতস্ত ভাব করবে, কিন্তু তোমার মা জননী তখন যখন তোমার পাশে পেয়েছে, তখন তোমাকে বুকের ভেতরে জড়ে নিয়েছে, 2টা গালে ময়লা আবর্জনা এবং রক্ত মাখা সব কিছু ভুলে গিয়ে 2টা গালে 2টা চুমা দেয়, 2টা গালে 2টা চুমা দিয়ে কপালে একটা চুমা দেয়, চুমা দিয়ে বুকের ভেতরে জড়ায় ধরে, জড়ায় ধরে বুকের মানিক কলিজার টুকরা সোনা মানিক বলে ডাক দেয়, আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আসমানের মালিক,
আমার আল্লাহ, আমার বুকের দর্শনার মানিক দুনিয়ার ভেতরে জন্মগ্রহণ করেছে আল্লাহ গো, আমার বুকের মানিক সোনার ময়না, আমার রত্ন 7 রাজার ধনের তুমি হায়াত বাড়ায় দাও। শুধু তাই নয়, এক বাক্যে বলতে থাকে আসমানের মালিক, আমার হায়াতটুকু যদি আমার বুকের মালিককে দিতে হয়, তারপরেও আমার বুকের মালিক 7 রাজার ধনের হায়াত বাড়ায় দাও। এই জন্য আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলার হক আদায় করার পর তোমাদেরকে আমি আল্লাহ তাআলার একটি হক দিয়ে দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে জোর আদেশ দিয়েছি, তোমার বাবা মা যদি বেঁচে থাকে, দুজনের যে কোনো একজনকে যদি তোমাদের জীবদ্দশায় পেয়ে যাও, তাহলে খবরদার খবরদার তোমার বাবা মাকে তুমি কষ্ট দিও না, এমন কি শব্দ বলে তোমার বাবা মাকে কষ্ট দিও না। কিন্তু আজকে সমাজের যুবক এত পরিমাণ কষ্ট দেয়, এত পরিমাণ কষ্ট দেয়, যেইটা বলার বাহিরে, যেইটা বলতে গেলে আজকে সমাজের যুবকদের অবস্থা খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এমন অবস্থা, মা জননীকে দেখতে পারে না, মা জননীকে বুড়া বুড়ি বলে গালি দেয়, আবার বুড়া বুড়ি বলে গালি দেয়। মা বাবা যদি কোনো কিছুর আবদার করে, মা বাবা যদি কোনো কিছু নিয়ে আসতে বলে, বাজার থেকে যদি কোনো কিছুর কথা বলে, তখন পকেটে টাকা থাকে না। কিন্তু এই স্ত্রী টুনটুনি পাখি যদি কোনো কিছুর কথা বলে, পকেটে টাকা না থাকলেও সুদের উপরে টাকা নিয়ে হলেও টুনটুনি পাখির জন্য জিনিস নিয়ে আসে। কথা বলেন ঠিক কি না? ও মামু জান কোথায় যান, সত্য কথা শুই না যান, সত্য কথা বলতে আমার মনটা পেরেশান। কি ভাগিনা কি রে কি, সত্য কথা বলবি কি, সত্য কথা বলতে গেলে পিঠে পড়বে কিল ঘুষি। ঠিক কি না? ও মামু জান কোথায় যান, সত্য কথা শুই না যান, সত্য কথা বলতে আমার মনটা পেরেশান। বিয়ের পরে বাবা মারে বুড়া বুড়ি ডাকে, বইয়ের বাবা মারে আদর কইরা নেয় যে বুকে, মামা কইরা নেয় যে বুকে। ঠিক কি না? বিয়ের পরে বাবা মারে বুড়া বুড়ি ডাকে, বইয়ের বাবা মারে আদর কইরা নেয় যে বুকে, মামা কইরা নেয় যে বুকে। বাবা মারে খাওয়াই না তো, ও মামা বাবা মারে খাওয়াই না তো, পরে রে কয় চাপান খান। সত্য কথা বলতে আমার মনটা পেরেশান। ও মামু জান কোথায় যান, সত্য কথা শুই না যান, সত্য কথা বলতে আমার মনটা পেরেশান। কি ভাগিনা কি রে কি, সত্য কথা বলবি কি, সত্য কথা বলতে গেলে পিঠে পড়বে কিল ঘুষি। ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জীবদ্দশায় যদি তোমার বাবা মা দুজনের একজনকে পাও, অথবা দুজনকে যদি পাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জোর নির্দেশ দিয়ে দিয়েছি, এমন কোন ব্যবহার, এমন কোন আচরণ করো না যে আচরণের দ্বারাই তোমার বাবা মা কষ্ট পাবে। তোমার বাবা মা যদি কষ্ট পায়, তোমার বাবা মা যদি তোমার উপরে নারাজ থাকে, ও বান্দা স্পষ্ট শুনে নাও, মনোযোগ দিয়ে বুঝে নাও, যুবক ভাইরা গো স্পষ্ট আকারে বুঝে নাও, তুমি যত বড় মুহাদ্দিস, যত বড় মুফাসসির হও না কেন, যত বড় মুফতি হও না কেন, যত বড় আলেম হও না কেন, যত বড় বক্তা হও না কেন, যত বড় শ্রোতা হও না কেন, যত বড় ইবাদত গুজারি হও না কেন, যত বড় তাহাজ্জুদ গুজারি হও না কেন, যত বড় দানবীর হও না কেন, যত বড়ই ভালো মানুষ হও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার বাবা মা যদি তোমার উপরে নারাজ থাকে, স্পষ্ট আকারে শুনে নাও, শুনে নাও, তোমার জন্য জান্নাত বরাদ্দ নাই, তোমার জন্য জান্নাত বরাদ্দ নাই, তোমার জন্য জান্নাত তো বরাদ্দ নাই, জান্নাতের গন্ধ পর্যন্ত পাইবা না। আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের যে 7টি দরওয়াজা রয়েছে, 7টি দরওয়াজা, জাহান্নামের যে 7টি দরওয়াজা রয়েছে, এই 7টি দরওয়াজা তোমার জন্য আমি আল্লাহ খুলে রাখবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, তোমার বাবা মাকে কষ্ট দিও না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার বলেন।
শব্দ বলে কষ্ট দিও না তোমার বাবা মা। কিন্তু আজকে যুবক যুবতীরা বাবা মার বাধ্যগত নয়। বাবা মা যদি বলে পর্দা করো, পর্দার লেজ মাত্র থাকে না, পর্দা করতে জানে না। যুবকদের যদি বলে নামাজ পড়ো, আরে বুড়াই হয়নি, চুলদারি পাকে নাই, কিসের নামাজ পড়বো, কিসের নামাজ পড়বো, কিসের ইবাদত করব, বাপের কথা শোনে না। বাপ যদি এক রাস্তা দিয়ে যেতে বলে, সন্তান আর এক রাস্তা দিয়ে যায়, বলে বুড়াটা কি বলে রে, এ বুড়াটা কি বলে। যুবক যুবতীর এমন অবস্থা, হায় সুবহানাল্লাহ, কি বলবো দুঃখের কথা। আজকে যুবক যুবতীদের এমন অবস্থা, কারো কথা শুনতে রাজি নয়। রাস্তা দিয়ে যায়, পাশ দিয়ে কোন মুরব্বি যায় না, কোন চাচা যায় না, কোন জ্যাঠা যায়, কিছুই টের পায় না। শেখ বিড়ি আকিস বিড়ি এগুলিতে এমন ভাবে টান দেয়, ধুমা চাচার নাকে মুখে লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? পাশ দিয়ে চাচা যায়, ভাতিজা বিড়ি টানে আর ধুমাগুলি চাচার দিকে দিয়ে দেয়। চাচা তো কিছু বলতে পারে না, বেকা হয়ে অন্যদিকে চলে যায়, কিছু বলতেও পারে না, সইতেও পারে না। যুবক বিচারা ধোঁয়াগুলা আরো বেশি বেশি করে চাচার দিকে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? যুবতীর অবস্থা কি বলবো, রাস্তা দিয়ে হেঁটে যায়, কোন পাশে কোন দিক দিয়ে কে যাইতেছে, চাচা যায় না, জ্যাঠা যায়, মুরব্বি যায় না, হুজুর নাই, গাজী যায় না, মৌলবি মুন্সি যায় না, কে যায় কোনো কিছু দেখে না। কার সঙ্গে ধাক্কা খাইতেছে সেইটাও দেখে না, কার সঙ্গে বাড়ি খাইতেছে সেইটাও দেখে না। এমন পোশাকগুলি রাস্তাঘাটে পরে তারা চলাফেরা করে, আধা ন্যাংটা হয়ে, পুরা ন্যাংটা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? এমন পরিবেশ, এমন দেখিয়াপনা, এমন উলঙ্গপনা আমাদের বাংলাদেশে চলতেছে, কি বলবো ভাই, দুঃখের কথা। লজ্জা লেগে যায়, শরম লেগে যায়। আমাদের মা বোনদের অবস্থা এমন, আমাদের মা বোনদের চরিত্র এমন হয়ে গেছে, গার্ডেনে যায়, পার্লারে যায়, এমন সুন্দর সাজগোজ করে, এমন ভাবে চলাফেরা করে, মনে করে আমি আমার নিজেকে উপস্থাপন করব বিশ্ব সুন্দরী রূপে। ঠিক কিনা? রাস্তা দিয়ে যায়, যদি কোনো যুবক যদি তাদের দিকে তাকায়, মনে করে আমি বিশ্ব সুন্দরী, আমার চাইতে সুন্দরী মনে হয় আর কেউ নাই। আর মনে মনে দোয়া করে, লাখ ভেলকি লাখ, এই এলাকার রাস্তাঘাটে যত যুবকের রয়েছে সমস্ত যুবকদের চোখে মুখে লাখ। ঠিক কিনা? গার্ডেনে যায়, রমনা পার্কে যায়, বিভিন্ন উদ্যানে চলে যায়, বিভিন্ন শিশু পার্কে চলে যায়। যাওয়ার পরে নায়ক নায়িকার মতো এমন ভাবে চলাফেরা করে, হাই রে হাই, কুকুরের এর চাইতেও ভালো চলাফেরা করে। কুকুর যেমন প্রকাশ্য দিবালোকে কি করে, এই রকম বেহিয়াপনা, অলুঙ্গপনা পার্কে উদ্যানের ভেতরে করে, একে অপরের পাশাপাশি বসে জড়ায়া ধরে। কি বলবো দুঃখের কথা, কুসার উপরে বসে থাকে যুবক বিচারা, মেয়ের কুসার উপরে বসে থাকে, যুবতী একটা একটা করে বাদাম ছিলে দেয়। দুঃখের কথা কি বলবো ভাই, লজ্জা লেগে যায়, শরম লেগে যায়। মনে করবেন হুজুর এই কথাগুলি বলতেছেন কেন? বাস্তব প্রেক্ষাপটের কিছু কথা বলতে হবে। আমাদের মা বোনদের অবস্থা এমন খারাপ হয়ে গেছে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বলেছেন, সেই কথাগুলি বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবতীরা যদি ভালো করে চলাফেরা করত, পর্দা পুশিনের মধ্যে থাকতো, কোন যুবক তাদেরকে ডিস্টার্ব করতো না, কোন যুবক তাদেরকে ডিস্টার্ব করতো না, রাস্তাঘাটে চলাফেরা করতো, তাদেরকে সম্মান করতো। তারা পার্কে যায়, উদ্যানে যায়, নারী বিচারা বাদাম ছিলে দেয় টিপ টিপ করে, যুবক খায় আর কয় তুমি আমার সোনার ময়না পাখি, তুমি আমার কলিজার টুকরা, তুমি আমার জান, তুমি আমার পিতলা ঘুঘু। কথা বলেন ঠিক কিনা? দুইজন দুইজন রে জড়ায় ধরিয়া গান গায়, তোমারও জামাই নাই, আমারও বউ নাই, চলো আমরা সংসার কইরা খাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কি বলবো দুঃখের কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতুহুন্না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা যদি তোমাদের জিহ্বা আর যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতটা বরাদ্দ করে রাখবো। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাজিরপুরের মা বোনেরা মনে করতেছে, হাই রে হাই, গাইবান্ধ থেকে আব্দুল মুমিন সিরাজি হুজুর এসে আমাদেরকে গালিগালাজ পাড়তেছে। পর্দার আড়ালে আমার মায়েরা গো, আপনাদেরকে গালিগালাজ পাড়ার সাহস আমি আব্দুল মুমিনের নাই, কারণ আপনাদের মতো একজন মায়ের গর্ভে আমি আব্দুল মুমিনের জন্ম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা হচ্ছে এই জাতিকে জন্ম দিয়েছেন, আপনাদের গর্ভে
জাতি আপনাদের গর্ভে জন্মগ্রহণ করেছে। বাংলাদেশের যত বড় বড় মানুষ রয়েছে, যেই বলেন না কেন, প্রধানমন্ত্রীতে শুরু করে চকিদার পর্যন্ত আল্লাহর যত বান্দা বান্দি রয়েছে, সমস্ত বান্দা বান্দিগুলি মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে সমাজের পরিস্থিতি আদানেংটা হয়ে যখন নারীরা রাস্তাঘাটে চলাফেরা করে শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঠিক ওই সময় আল্লাহ পাক একটা নারীদের উপর গজব পাঠিয়ে দিল, যে গজবটার নাম আর কিছু নয়, ইফতিজি। ঠিক কিনা? আজ থেকে 20 বছর আগে ইফতিজিং ভাষাটা আপনারা কেউ শুনেছেন? শোনেন নাই? আল্লাহ পাক বলেন, বান্দিরা তোমরা যখন আদানেংটা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করা শুরু করে দিলে, আমি আল্লাহ পাক ওই সময়ে তোমাদের মধ্যে একটা ইফতিজিং নামে গজব তোমাদের মধ্যে পাঠিয়ে দিলাম। শোনো জনতা, শোনো বন্ধু, বলি সমাচার, করব বর্ণনা মানুষের আচার ব্যবহার, মানুষের আচার ব্যবহার, বলি শোনো আচার ব্যবহার। শোনো বন্ধু, শোনো জনতা, শোনো বন্ধু, বলি সমাচার, করব বর্ণনা মানুষের আচার ব্যবহার, মানুষের আচার ব্যবহার। ভালো প্যান্টটা কেটে কুটে লাগাই জোড়া তালি, বউ থাকে না হুন্ডার পিছে থাকে মডার্ন শালি। ঠিক কিনা? ভালো প্যান্টটা কেটে কুটে লাগাই জোড়া তালি, বউ থাকে না হুন্ডার পিছে থাকে মডার্ন শালি। ভদ্র সেজে পকেট মারে লাট সাহেবের ছেলে, ফুটপথে রয়েছেন তুমি আমার খেয়ে যায় জেলে। কথা বলেন ঠিক কিনা? এমন হয়ে গেছে, বউ থাকে না হুন্ডার পিছে শালি নিয়েছে, ডন মাইন কোনো মাইন নাই। শাশুড়ি বলতেছে দুলাভাই হয়, দুলাভাই মানি তো ভাই, আর ভাইয়ের সাথে যাবি। দেখা যায় বউ থিয়ে শালিকে নিয়ে পালাই, বউ বাড়িতে কান্দে, শালিকে নিয়ে দুলাভাই আউট, খোঁজ খবর নাই। কেমন যুগ আসলো, পর্দা নাই পুশিদা নাই। এই জন্য কবি বলেন, ভালো প্যান্টটা কেটে কুটে লাগাই জোড়া তালি, বউ থাকে না হুন্ডার পিছে থাকে মডার্ন শালি। ভদ্র সেজে পকেট মারে লাট সাহেবের ছেলে, ফুটপথে রয়েছেন তুমি আমার খেয়ে যায় জেলে। কথা বলেন ঠিক কিনা? কলেজের গাছতলায় দেখি দুজন ছাত্র ছাত্রী, বসে এমন ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। ঠিক কিনা? কলেজের গাছতলায় দেখি দুজন ছাত্র ছাত্রী, বসে এমন ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। কারো আবার সাজে গেছে হবে হিরোইন, টেলিফোনে কারো আবার সাজে গেছে হবে হিরোইন, ফ্যাশন করে চলতে গিয়ে টাকা করে ঋণ। কারো আবার রং লেগেছে মানে নায়ার মনটা, টেলিফোনে কথা বলে ঘন্টার পর ঘন্টা, অবশেষে সব হারিয়ে জীবন বানায় তেঁতুলের আচার। শোনো জনতা, শোনো জনতা, শোনো বন্ধু, বলি সমাচার, করব বর্ণনা মানুষের আচার ব্যবহার, মানুষের আচার ব্যবহার, বলি শোনো আচার ব্যবহার। ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চলার জন্য একটা বিধান দিয়ে দিয়েছি। এই বিধান অনুযায়ী যদি তোমরা চলো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শান্তি বর্ষিত হবে। আমি আল্লাহ তাআলা তোমাদের সতীত্বকে হেফাজত করার দায়িত্ব নিয়ে নেব। আর যদি তোমরা আদানেংটা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করো, দুনিয়ার জমিনে যতই এর বিরুদ্ধে আইন পাশ করা হোক না কেন, যতই তোমাদের সতীত্ব হেফাজত করার দায়িত্ব নেক না কেন, আদানেংটা হয়ে চলবে তো তোমাদের সতীত্ব হারাইবা। ঠিক কিনা? হারাইতেছে না আমাদের মায়েরা? হারাইতেছে। এই জন্য কিতাবের মধ্যে এসেছে, জিনা ব্যভিচার যে হয়, এই জিনা ব্যভিচারের কথা সর্বপ্রথম নারীদের ভূমিকা, নারীদের যে অগ্রাধিকার, নারীরা যে এইটার ভেতরে ঝুঁক বেশি বা নারীদের কর্তৃত্ব বেশি, এই কথা কোরআনের ভেতরে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি। প্রথমে আগে নারীর কথা, প্রথমে আগে নারীর কথা বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি। জিনার ব্যাপারে নারীদের ভূমিকা আগে বেশি রয়েছে, কারণ নারীরা যদি তাদের নিজের সতীত্ব যদি হেফাজত করে, কোনো পুরুষ পারবে না তাদের সতীত্ব নষ্ট করতে। কথা বলেন ঠিক কিনা? আইলো কোন জামানা, নারী পর্দায় থাকে না, রঙি ঝঙ্গি জামা পরে দেখায় কত নমুনা, রঙি ঝঙ্গি জামা পরে দেখায় কত নমুনা। আইলো কোন জামানা, নারী পর্দায় থাকে না, রঙি ঝঙ্গি জামা পরে দেখায় কত নমুনা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, এইদিকে যাব না, একটু
কাজ দিয়ে গেলাম মা বোনদের ব্যাপারে, যুবকদের ব্যাপারে। আমার মূল আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দারে, ও আমার বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আরেকটা হক দিয়ে দিলাম, আরেকটা দায়িত্ব দিয়ে দিলাম। সেই দায়িত্বটা হইতেছে আমি আল্লাহ তাআলা বলে দিলাম তোমরা তোমাদের বাবা মার প্রতি ইহসান করবা। কিন্তু আমরা যুবক যুবতীরা আজকে মা বাবার কথা শুনি না, মা বাবার খেদমত করি না। আমাদের মা বাবা আমাদের কত কষ্ট করে দুনিয়ার জমিনে পাঠায় দিয়েছে। আমার ভাইরা, ছোট্ট একটি ঘটনা আমার মনে পড়ে গেল। এই ঘটনাটা আপনাদের সামনে আমি পেশ করতে চাই। আমার ভাইরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। একজন মা সন্তানকে বাঁচানোর জন্য কত চেষ্টা করে, কত কষ্ট সহ্য করে একজন মা জননী তার সন্তানকে বাঁচানোর জন্য। একবার চীন দেশের ভেতরে একটা ভূমিকম্প হয়ে গিয়েছিল। এই ভূমিকম্পের মধ্যে অনেক বিল্ডিং অনেক ধ্বংস হয়ে গিয়েছিল, বিল্ডিং ধসে পড়ে গিয়েছিল। এই বিল্ডিং গুলি যখন পরিষ্কার করতে করতে এক পর্যায়ে দেখে একটা দেওয়ালের নিচে, একটা বিল্ডিং এর নিচে একটু ফাঁক দেখা যায়, একটু ফাঁকা ফাঁকা অবস্থায়। সেখানে দুইটা মানুষের মতো দেখা যায়, একটা ছোট্ট আর একটা বড়। দূরে তাড়াতাড়ি করে প্রশাসনদেরকে বলল, যারা পরিষ্কার করতেছে তাদেরকে বলা হলো যে এগুলি তাড়াতাড়ি পরিষ্কার করো। পরিষ্কার যারা করেন আস্তে আস্তে পরিষ্কার করতে গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা আর একটা বড় মহিলা, অর্থাৎ দুইজনকে দেখে মনে হইতেছে একটা সন্তান আর একটা মা, একটা সন্তান আর একটা মা। এই দুইজনের বুকের ভিতরে কান লাগায় দেখে এখনো জীবিত অবস্থায় আছে, হার্ট একটু নড়াচড়া করতেছে, চলতেছে। তাড়াতাড়ি করে দ্রুত পরিষ্কার করে তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হলো। হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাদেরকে ইমার্জেন্সিতে ভর্তি করালেন। ভর্তি করানোর পরে মায়ের একটা অবাক করা জিনিস দেখলেন। মায়ের যে জিনিসটা দেখলেন দুইটা হাতের যে আঙ্গুলগুলি রয়েছে, এই আঙ্গুলগুলির অর্ধেক করে নাই। সমস্ত ডাক্তারগুলি চিন্তার মধ্যে পড়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। হাই রে হাই, এ কেমন অবস্থা! ক্ষতি যদি হয় পুরো শরীরের ক্ষত হবে, এক জায়গায় কেন ক্ষত হবে? শুধু আঙ্গুলগুলি তার নাই, একটা করে মাথা নাই, প্রত্যেকটা আঙ্গুলের মাথা নাই। সমস্ত ডাক্তার চিন্তার মধ্যে পড়ে গেলেন। সমস্ত ডাক্তার বলতেছে আগে সুস্থ করা হোক রোগীটাকে, তারপরে জিজ্ঞাসা করা হবে। আমার ভাইরা, রোগীটা যখন সুস্থ হয়ে গেল, তেনাকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর বান্দি, কি জন্য আপনার এই হাতের আঙ্গুলগুলি এরকম হয়েছে? এর কারণ কি আমরা তো বুঝতে পারতেছি না, জানতে পারতেছি না। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দেয়, কান্না এসে যায়, কান্না জড়িত কণ্ঠে বলতেছে, ডাক্তার গো, ও ডাক্তার মনোযোগ দিয়ে শোনেন, আমার কি জন্য এই লোকগুলির এই অবস্থা? আমার যখন এই ভূমিকম্পে বিল্ডিং এর নিচে পড়ে গেলাম, যখন দেওয়ালের নিচে পড়ে গেলাম, ওখানে খাওয়ার কোনো ব্যবস্থা নাই, খাওয়ার কোনো পদ্ধতি নাই। আমার সন্তান কান্না করতে লাগলো, কান্না করতে করতে তার কান্না থামাইতে পারি না। ওখানে খাওয়ার কোনো বুদ্ধি নাই। আমার বুকের স্তনের যে দুধ রয়েছে, সে দুধগুলি শেষ হয়ে গেছে। আমি তো কোনো কিছু খাইতে পারি না, যার কারণে বুকের স্তন কোথায় থেকে আসবে, স্তনে দুধ কোথা থেকে আসবে? এক পর্যায়ে দুধ যখন না পাই, স্তন মুখের ভিতরে দিয়ে দেই, কিন্তু বাচ্চার কান্না থামে না। নখ মুখের ভিতরে দেই, তারপরেও কান্না থামে না। ছোট্ট বাচ্চা কান্না করতেছে। আমার যুবক ভাইরা, মায়ের একটা কথা মনোযোগ দিয়ে শুনে নেন। মা জননী কত কষ্ট করেছে আপনার আমার জন্য, কত ভালোবেসেছে। যুবক ভাই, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। মা জননী বলে, আমার সন্তান যখন কান্না থামাইতে আমি না পারলাম, আমার শরীরের স্তনের দুধ নাই, আমার নখ দেই, তারপরেও নখে তো কিছু পাওয়া যায় না, বাচ্চার কান্না থামানো যায় না। এক পর্যায়ে কি করলাম? আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি একবার মাথার ভেতরে চিন্তা এসে গেল। আমার বুকের স্তনে দুধ নাই, তারপরে কি হয়েছে? আমার শরীরে তো রক্ত রয়েছে। নিজের হাত দিয়ে একটা নখ আমি কেটে ফেলে দিলাম, একটা আঙ্গুল কেটে ফেলে দিলাম। এই আঙ্গুল দিয়ে রক্ত বের হইতে থাকলো। আমি আমার সন্তানের মুখের ভেতরে আঙ্গুলটি ঢুকায় দিলাম। এই আঙ্গুলটি ঢুকায় দিলাম, সন্তান আমার খাইতেছে, একটু কান্না থেমে গেল। আমার যুবক মারা কান্না থেমে গেল। এক পর্যায়ে একটা
আঙ্গুল দিয়ে রক্ত আসা বন্ধ হয়ে গেল। এইভাবে আরেকটা আঙ্গুল আমি আমার দাঁত দিয়ে কেটে ফেলে দিলাম, ওই আঙ্গুল দিয়ে রক্ত আসলো। এইভাবে আস্তে আস্তে একটা একটা করে আমার 10টা আঙ্গুল কেটে ফেলে দিয়ে আমার সন্তানকে খাওয়া দিলাম। আমি চিন্তা করতেছি এই রক্ত যদি শেষ হয়ে যায় তারপরে তো আমিও মারা যাব, শিশুও মারা যাবে, আমার বাচ্চাও মারা যাবে। তারপরেও অল্প কিছু সময় তো আমার সন্তান আমার থেকে বেশি বেঁচে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। তু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বারি বারি কর বান্দা, এই বাড়ি তো তোমার নয়, বাড়ি বাড়ি কর বান্দা, এই বাড়ি তো তোমার নয়। তোমার বাড়ি বাঁশঝাড় নিচে, তোমার বাড়ি বাঁশঝাড় নিচে, মাটির হবে বিছানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কালামে পাকের ভিতরে হুকুম দিয়েছে কি? পিতা মাতার প্রতি কি করতে বলেছেন? ইহসান করতে বলেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার বাবা মার প্রতি তুমি ইহসান করো, তোমার বাবা মার খেদমত করো, তোমার বাবা মাকে খুশি করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার বাবা মা যদি তোমার উপরে খুশি না থাকে, যত বড়ই তুমি ইবাদত গুজারি হও না কেন, যত বড়ই আমল হও না কেন, আল্লাহর জান্নাতের গন্ধ পর্যন্ত পাইবা না। কারণ তোমার বাবা মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে। যুবক ভাইরা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার বাবা মা কষ্টের পর কষ্ট সহ্য করেছে, তোমার জন্য অনেক কষ্ট করেছে। আমার ভাইরা, ওই যে ওই মা জননী বলতেছে, একটা দুইটা তিনটা চারটা, এইভাবে একটা নয় দুইটা নয় 10-10টা আঙ্গুল আমি চিরে আমার সন্তানের মুখের ভেতরে দিলাম। এই রকম কষ্ট করে সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করে আমাদের সমাজের মধ্যে আমাদের মা জননীকেও এত মহব্বত এবং ভালোবাসা আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সন্তান রাস্তাঘাটে কোথাও চলে যায়, কোথাও থেকে যদি বাড়ির ভেতরে আসে, স্ত্রী দেখে হাতের দিকে কি নিয়ে এসেছে আমার জন্য, সন্তান বলে বাবা আমার জন্য কি খাবার নিয়ে এসেছো? মা জননী বলে বাবা রে আমার কিন্তু কিছুই লাগবে না, আমি দেখি তোমার মুখটা শুকনা, সারাদিন মনে হয় কিছুই খাও না। তাই বলে কিনা? বলে মা জননী এই কথা বলে, স্ত্রী তাকায় হাতের দিকে, সন্তান তাকায় হাতের দিকে, আমার জন্য কি নিয়ে এসেছে সন্তান চিন্তা করে, স্ত্রী চিন্তা করে আমার জন্য কি নিয়ে এসেছে, আর মা জননী চিন্তা করে পিতা মাতা চিন্তা করে সন্তানের চেহারা মুবারক দেখে, হাই রে হাই আমার বাপজি, আমার কলিজার টুকরার যেমন মুখটা বাজানো শুকনা দেখা যাইতেছে, মনে হয় সারাদিন খাই নাই। বাবা যাও যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, তোমাকে খাইতে হবে। কথা বলেন ঠিক কি না? কত বড় দয়ালু, কত বড় আমাদেরকে ভালোবাসেন, কত বড় মুহাব্বত করেন আল্লাহ পাক। সেই পিতা মাতার খেদমত করার জন্য আমাদেরকে দুনিয়ার ভেতরে পাঠায়া দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দারে
এই পিতামাতার খেদমত যদি করো তাহলে দুনিয়ার ভেতরে যদি তোমরা তোমার পিতামাতার যদি খুশি করতে পারো, তোমার পিতামাতা যদি তোমার উপরে খুশি থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর খুশি থাকব। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেব, কারণ তোমার মায়ের পদতলে তোমাদের জন্য জান্নাত রয়েছে। কিন্তু আজকে সন্তান কেন ভালো হয় না, এইটাও একটা বোঝার বিষয়। সন্তান কেন ভালো হয় না? আগে তো সন্তান ভালো হইতেছিল, ইবাদত গুজারি হইতেছিল, কত বড় বড় আল্লাহর ওলি মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করেছে। আজকে কেন সন্তান সন্ততিরা ভালো হয় না? কারণ ফরমা ভালো নেই, যার কারণে ইটেও ভালো হয় না। ঠিক কি না? ফরমা যদি ভালো হয় ইটেও ভালো হয়, ফরমা যত ফিনিশিং হবে ইটেও তত ফিনিশিং হবে। আজকে ফরমার মধ্যে যত ভেজাল, সন্তান গর্ভের ভিতরে নিয়ে সন্তান 8 থেকে 10 মাস হয়ে গেছে, 9 মাস হয়ে গেছে, এই সন্তান পেটের ভিতরে বড় হয়ে গেছে। এই সন্তান পেটের ভিতরে নিয়ে ওই যে যাই টিভির ঘরের মধ্যে যত প্রকার সিরিয়াল রয়েছে, সমস্ত সিরিয়ালগুলি দেখে যত প্রকার গান রয়েছে, হিন্দি বাংলা যা আছে জোরে সবকিছু দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? তোমার সন্তান গর্ভে 8 থেকে 10 মাস হয়েছে, 9 মাস হয়েছে, তার মানে বড় হয়েছে। তুমি বাহিরে যে শব্দগুলি করো সেই শব্দগুলি তোমার সন্তানের কর্ণগোচর হয়ে যায়। তুমি তোমার সন্তানকে পেটের ভিতরে নিয়ে ভালোবাসার গান শুনতেছো, আজ প্রতি রাত জেগে থাকির গান শুনতেছো, সোনার ময়না পাখি টুনটুনি পাখির গান শুনতেছো, স্টার জলসার সিরিয়াল দেখতেছো। তোমার সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করার পরে এই সন্তান কুশ্চিন কালেও ভালো হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তুমি তো স্টার জলসার সিরিয়াল নিয়ে দেখা নিয়ে ব্যস্ত। এই স্টার জলসা নিয়ে আমাদের সমাজে আরো ফিতনা বেশি হয়েছে। কারণ স্টার জলসা, জি বাংলা, এই যে ইন্ডিয়ান চ্যানেলগুলি রয়েছে, এই চ্যানেলগুলি দেখে আমাদের মা বোনের ভিতরে আরো প্রচুর ক্ষতি এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? এত পরিমাণ ক্ষতি এসে গেছে, বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করে দেখি, এমন অবস্থা হয়ে গেছে এই টিভি সিরিয়াল দেখাকে কেন্দ্র করে স্ত্রী তার স্বামীকে ডিভোর্স করতেছে, স্বামী তার স্ত্রীকে তালাক দিতেছে, এমন পর্যায়ে ঘটে গেছে। যায় নাই? স্বামী তার স্ত্রীকে তালাক দিতেছে, স্ত্রী তার স্বামীকে ডিভোর্স করতেছে, তিনজনের ভেতরে গন্ডগোল, সন্তান মার সঙ্গে স্ত্রীর সঙ্গে তিনজনে মিলে গন্ডগোল বেজে যায়। স্বামী যখন বাহির থেকে চলে আসে স্ত্রীকে বলে, ওগো আমার স্ত্রী রিমোটটা দিয়ে দাও, আমি একটু খবর শুনবো, আমি একটু খবর শুনবো। স্ত্রী বলে, না না, তোমাকে দেওয়া যাবে না, এখন আমার স্টার জলসার সিরিয়াল আছে, এই সিরিয়াল দেখতে হবে, তোমাকে দেওয়া যাবে না। ওইদিকে ছোট্ট বাচ্চা আর একদিকে কান্নাকাটি করে, তোমাদের স্টার জলসা দেখা যাবে না, আমি একটু নাট বল্টু দেখবো। কথা বলেন ঠিক কিনা? এমন পরিস্থিতি হয়ে গেছে, এমন অবস্থা, তিনজনের ভিতরে গন্ডগোল। এখন কে শান্ত হবে, কে বুঝেবে? তিনজনই গন্ডগোল, কেউ দেখবে স্টার জলসা, কেউ দেখবে খবর, আবার কেউ দেখবে নাট বল্টু। আমার ভাইরা বলেন, এই পরিবেশ যদি আমাদের সংসারে চলে যায়, আমাদের সংসার যদি এইভাবে চলতে থাকে, তাহলে আমাদের অবস্থা কি হবে? আমাদের ঘরের ভিতরে কখনোই শান্তি আসবে না। যেই ঘরের ভিতরে আল্লাহর কালাম তেলাওয়াত হয় না, ওই ঘরের ভিতরে কখনোই শান্তি আসতে পারে না। আমার ভাইরা বলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেই কালামটি দিয়েছি, এই কালামের ভিতরে আমি যেই তোমাদেরকে হুকুম আহকামাত দিয়েছি, এই হুকুম আহকামাত যদি তোমরা না মানো, যদি অনুসরণ না করো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে কখনোই শান্তি আসবে না। আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা যেই নিয়ামতটা তোমাদের মাঝে দিয়ে দিয়েছি, এই নিয়ামত তোমরা যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতটাকে ছিনিয়ে নেব। আমার ভাইরা, আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত দিয়েছে আমাদেরকে। চিন্তা করে দেখেন, একটা মানুষ হাসপাতালের বেডে যখন শুয়ে থাকে, যখন নিঃশ্বাস নিতে না পারে, তার নাকের ভেতরে একটা অক্সিজেন দেওয়া হয়। এই অক্সিজেনটা এই হাসপাতালের মধ্যে সেকেন্ডে সেকেন্ডে বিল ওঠে। কথা বলেন ঠিক কিনা? সেকেন্ডে সেকেন্ডে বিল উঠে যায়। 1 ঘন্টা থাকলে 1 ঘন্টার বিল, যদি 20 মিনিট থাকে 20 মিনিটের বিল উঠবে, যদি 5 মিনিট থাকে 5 মিনিটের বিল ওঠে। আপনার আমার মালিক
মালিক হাসরের ময়দানে যদি কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ পাক যদি বলে বান্দারে হাসপাতালের বেডে শুয়েছিলি অক্সিজেনের বিল দিয়ে দিয়েছিলি আমি তোদের 40-50 বছর পর্যন্ত যে অক্সিজেন তোমাদেরকে দিয়ে দিলাম যেই অক্সিজেনের মূল্য তোমাদের কাছ থেকে নেই নাই এই যে একটা নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিলাম এই নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো নাই এই নিয়ামতের মূল্য দিয়ে আজকে এখান থেকে কদমটা উঠাইবা সেই স্রষ্টার কসম খেয়ে বলি যদি এই রকম করে আল্লাহ পাক বলে দুনিয়ার কোন বান্দা বান্দি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ পাক বলেন বান্দারে আমি তো অসীম দয়ালু আমার দয়ার ভান্ডার উতলে উঠবে আমি তো দয়ালু আমি তো রহমান আমি তো গফফার আমার দয়া অনেক বেশি তোমরা বান্দা যখন আমি আল্লাহর দরবারে যদি ক্ষমা চাও হাত তুলে যদি ইখলাসের সাথে অনুতপ্ত হয়ে যাও আমি আল্লাহ তাআলা ঠিক থাকতে পারি না বান্দারে আমি আল্লাহ তাআলা আমার দয়ার ভান্ডারের দরওয়াজা খুলে দিয়ে দেই আমি আল্লাহ তাআলা সমস্ত বান্দার গুনাহ খাতাগুলি maaf করে দেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় রে বান্দা গুনাহ তো ক্ষমা করে দেই ক্ষমা করে দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা যেই খাতায় তোমাদের গুনাহগুলি লেখা থাকে এই খাতাগুলি একদম পরিষ্কার করে দেই যদি ইখলাসের সাথে গুনাহ করো এমন পরিষ্কার হয়ে যায় কোনো জাররা পরিমাণ দাগ থাকে না এমন কি যেই ফেরেশতা তোমাদের গুনাহগুলি লিখেছে তার মেমোরিতে ওই সমস্ত গুনাহগুলি এমন ভাবে ডিলিট করে দেই যে তোমার যে গুনাহ ছিল এইটা তার জেহেনেই ছিল না জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে আমরা যদি কোনো অপরাধ করি আমাদের নামে যদি কেস হয়ে যায় কেসটা যখন হাজরে দিতে যাব কোর্টে যখন জামিন হয়ে আসবে এমন কি কেসটা উঠে আসবে সম্পূর্ণ নির্দোষে খালাস হয়ে যাব তারপরেও কিন্তু ওই নথিপত্রের রেজিস্টার খাতাতে আমার ওই কেসের নাম থাকবে কথা বলেন ঠিক কি না কিন্তু আপনার আমার মালিক যত অপরাধী করি না কেন যত বড়ই কেসের অভিযোগ যাক না কেন একবার যদি হাত তুলে দোয়া করি আল্লাহ পাক বলেন বান্দারে কোনো নথিপত্রে তোমার নাম থাকবে না কোনো রেজিস্টার খাতায় তোমার নাম থাকবে না তোমার সমস্ত গুনাহ খাতাগুলি আমি আল্লাহ তাআলা maaf করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাক বলেন বান্দারে গুনাহ তো maaf করে দিলাম maaf করে দেওয়ার পরে বোনাস স্বরূপ তোমরা যতগুলি গুনাহ করেছো যে পরিমাণ গুনাহ করেছো আসমান জমিন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম গোটা দুনিয়া তোমার গুনাহ দিয়ে ভরপুর হয়ে গেছে তারপরেও তুমি গুনাহ করেছো এত পরিমাণ গুনাহ আমি তোমার ক্ষমা করে দিলাম ক্ষমা করে দেওয়ার পরে যদি ইখলাসের সাথে ক্ষমা চাও তাহলে আমি আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি তোমার আমলনামায় দিয়ে দেব জোরে বলেন সুবহানাল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার কত দয়ালু আল্লাহ পাক বলেন বান্দারে কত ভালোবাসি তোদেরকে কি বলবো আমার দয়াটা কত বড় তোদেরকে আরো কি বুঝাবো আমার দয়ার কথা তোদেরকে বুঝে শেষ করতে পারবো না রে বান্দা আমার দয়ার কথা তোদের বুঝে শেষ করতে পারবো না